নমস্কার বন্ধুরা, রাজ্যের লক্ষ লক্ষ কৃষক ভাই বোনেদের জন্য এবার সত্যিই এক বিরাট সুখবর। লোকসভা বা পঞ্চায়েত নয়, সামনেই 2026-এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। আর এই ভোটের আবহে রাজ্যের কৃষকদের মন জয় করতে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা নিয়ে নবান্ন থেকে চলে এলো সব থেকে বড় আপডেট। কবে ঢুকবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা এবং কোন কোন জেলার কৃষকরা সবার আগে এই সুবিধা পেতে চলেছেন, আর সব থেকে বড় কথা, আর কাদের কপাল পুড়তে পারে সামান্য একটি ভুলের জন্য। সো আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর একদম জলের মতো পরিষ্কার করে দেব। তাই আপনার যদি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকে তবে ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ মাঝপথে ছেড়ে গেলে হয়তো আপনারই কোনো জরুরি আপডেট বা সতর্ক বার্তা মিস হয়ে যাবে, যার ফলে আটকে যেতে পারে আপনার প্রাপ্য টাকা। এবার চলে আসি যে মূল খবরে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং চাকরির খবরের সবচেয়ে জেনুইন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন যাতে কোনো আপডেট মিস যাতে না হয়, ঠিক আছে। চলুন এবার বিস্তারিত খবরে ঢোকা যাক। যেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষকদের কাছে কেবল একটি সরকারি স্কিম নয়, এটি এক বিরাট আস্থার নাম। 2019 সালের 1 জানুয়ারি যখন এই প্রকল্প শুরু হয় তখন কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কৃষিকাজের খরচ এবং বীজ সারের দাম, ঠিক আছে, এবং কৃষকদের দৈনন্দিন প্রয়োজন। সেই বাস্তবতাকে গুরুত্ব দিয়েই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালের 17 জুন এই প্রকল্পটিকে ঢেলে সাজান, যার নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প, ঠিক আছে। বর্তমানে নিয়ম অনুযায়ী যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি তারা বছরে মোট 10,000 টাকা পান, আর সেটি কিন্তু দুটি কিস্তিতে পান। সেটা হচ্ছে 5,000 প্লাস 5,000, একটা হচ্ছে রবি মরশুম আর একটা হচ্ছে খারিফ মরশুম। আর যাদের জমি 1 একরের কম তাদের জন্য রয়েছে বছরে ন্যূনতম 4,000 টাকার গ্যারেন্টি। এটা হচ্ছে দুটি কিস্তিতে কিন্তু দেওয়া হয়, 2,000 টাকা প্লাস 2,000 টাকা, সেম খরিফ মরশুম এবং রবি মরশুমে কিন্তু দেওয়া হয়। প্রথম কিস্তির টাকা মূলত খরিফ মরশুমের জন্য এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং দ্বিতীয় কিস্তির টাকা রবি মরশুমের জন্য অক্টোবর থেকে মার্চ দেওয়া হয়। এর পাশাপাশি এই প্রকল্পের একটি অত্যন্ত মানবিক দিক হলো এর জীবন বীমা সুবিধা। ভগবান না করুন যদি কোনো নথিভুক্ত কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে দুর্ভাগ্যবশত মারা যান, তবে তার অসহায় পরিবারকে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা কিন্তু দেওয়া হয়। এবার আসা যাক সবচেয়ে প্রতীক্ষিত প্রশ্নে, যেটা হচ্ছে 2026 সালের খরিফ মরশুমের টাকা কবে ঢুকবে। সো বন্ধুরা, যদি আমরা অতীতের পরিসংখ্যান বিশ্লেষণ করি তবে একটি অদ্ভুত ট্রেন্ড বা ধারা দেখতে পাবো। সাধারণত এই টাকা জুন বা জুলাই মাসে দেওয়া হয়, যেমন 2021 সালে 17 জুন, 2022 সালে 27 জুন, 2024 সালে 12 জুন এবং 2025 সালে 29 জুলাই টাকা কিন্তু দেওয়া হয়েছিল। কিন্তু ব্যতিক্রম ঘটেছিল 2023 সালে। মনে আছে তো যে সেবার পঞ্চায়েত নির্বাচনের কারণে অনেক আগেই অর্থাৎ 26 এপ্রিল কৃষকদের অ্যাকাউন্টে টাকা চলে এসেছিল। আর এই বছর অর্থাৎ 2026 সালে রয়েছে মেগা ফাইট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই কিন্তু গত 15 মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে এবং এপ্রিলের 23 ও 29 তারিখে কিন্তু ভোট গ্রহণ। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র এবং প্রশাসনিক স্তরের খবর অনুযায়ী ভোটের আগে কৃষকদের হাতে নগদ টাকা তুলে দিতে তৎপর প্রশাসন। ব্লক অফিসগুলোতে ইতিমধ্যেই কিন্তু অফিসিয়ালি টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন সমীক্ষা থেকে প্রবল সম্ভাবনা উঠে আসছে যে এপ্রিল মাসের 13 তারিখের মধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকা ঢোকা শুরু হতে পারে। আর তাছাড়া ইতিমধ্যেই কিন্তু পোর্টালে কৃষকদের স্ট্যাটাস পরিবর্তন হতে শুরু করেছে। আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যান দেখবেন যে অনেকের ট্রানজ্যাকশন স্ট্যাটাস এর ঘরটি সম্পূর্ণ ফাঁকা বা ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে। কিন্তু ঘাবড়াবেন না, এটি হলো টাকা পাওয়ার প্রথম এবং পজিটিভ ধাপ। খুব শীঘ্রই কিন্তু এই ফাঁকা ঘরে লেখা আসবে এডিএ আপলোডেড, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার আপনার ডেটা আপলোড করেছেন, ঠিক আছে। পুরনো কৃষকদের ক্ষেত্রে এডিএ আপলোড এর পর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসতে পারে, অর্থাৎ আপনাদের টাকা ঢোকা কিন্তু কেবল সময়ের অপেক্ষা। আর তাছাড়া নতুন কৃষকদের ক্ষেত্রে নিয়মটা কিন্তু একটু আলাদা। সেটা কি, আপনাদের স্ট্যাটাসে প্রথমে ডিডিএ অ্যাপ্রুভ ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার দেখাবে, তারপর সেটি কিন্তু ভেরিফাই হয়ে অ্যাকাউন্ট ভ্যালিড হবে। এই প্রসেসিং এর কারণে পুরনো কৃষকরা আগে টাকা পাবেন এবং নতুন কৃষকদের টাকা পেতে কয়েকদিন বেশি সময় লাগতে পারে। আর তাছাড়া আপনার বর্তমানে স্ট্যাটাস কি দেখাচ্ছে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানান, ঠিক আছে। সূত্র মারফত এও জানা যাচ্ছে যে প্রথম দফায় নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, 2 দিনাজপুর, 2 24 পরগনা, হুগলি এবং 2 বর্ধমান সহ বেশ কিছু জেলার পুরনো কৃষকদের কিন্তু অ্যাকাউন্টে আগে টাকা হিট করতে পারে, ঠিক আছে। এবার আসি সেই গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ সতর্ক বার্তায় যা না মানলে আপনার টাকা আটকে যেতে পারে। প্রথমত, জমি সংক্রান্ত আপডেট। আপনারা যারা সম্প্রতি নতুন জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা দিয়েছিলেন, তারা স্ট্যাটাস চেক করে দেখে নিন যে আপডেট হয়েছে কিনা। আপডেট হয়ে গেলে এবার থেকে কিন্তু আপনি বর্ধিত জমির হিসেব অনুযায়ী বেশি টাকা পাবেন। আর দ্বিতীয়ত, আধার লিঙ্ক। বহু কৃষকের স্ট্যাটাসে আধার নম্বর শো করছে না। যদি আপনার ক্ষেত্রেও কিন্তু এমনটা হয়, তবে আজই কিন্তু আপনার স্থানীয় কৃষি অফিসে গিয়ে আধার কার্ড লিঙ্কের কাজটি সম্পূর্ণ করুন। আর তৃতীয় এবং সবচেয়ে ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট কেওয়াইসি। বিগত রবি মরশুমের টাকা দেওয়ার সময় আমরা দেখেছি যে শুধুমাত্র ব্যাংকের খাতায় কেওয়াইসি আপডেট না থাকার কারণে হাজার হাজার কৃষকের টাকা বাউন্স করে ফিরে গেছে। তাই হাতে আর মাত্র কয়েকটা দিন সময় আছে, ঠিক আছে? আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টটি কৃষক বন্ধুতে দেওয়া আছে, সেখানে গিয়ে একবার চেক করে নিন যে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে কিনা এবং কেওয়াইসি কমপ্লিট করা আছে কিনা। তাহলে বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির একদম লেটেস্ট এবং এক্সক্লুসিভ আপডেট। আপনাদের যে কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু নির্দ্বিধায় লিখতে পারেন। আমি সেটা পড়ে অবশ্যই কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কিছু প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সো ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকারে এসে থাকে তো অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের পরিচিত কৃষক বন্ধুদের সাথে, অন্যান্য কৃষক বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে তারা এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হতে পারেন। এবং বিভিন্ন প্রকল্পের জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।